কিছুদিন থেকেই ওয়েদারটা ছিল বেশ বৃষ্টি বৃষ্টি, তাই ভাবছিলাম আজ দুপুরের মেনুতে রাখবো খিচুড়ি আর একটা মিক্স সবজি। হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আমি খিচুড়ি বানাবো, মুগ ডালের খিচুড়ি। তো আমি 1 কাপের মতন মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে, তারপর কিন্তু মুগ ডালটা একটু ঠান্ডা করে আমি জলের মধ্যে ভালো করে ধুয়ে রাখলাম। এখন কিন্তু আমি মিক্স সবজিটা বানাবো। তো কড়াইটা ভালো করে গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর 5 ফোড়ন, আদা বাটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। তারপর কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিলাম। আর কি কি সবজি রয়েছে এটার মধ্যে সেটাও আমি অবশ্যই বলে দিচ্ছি আপনাদের। তো এটার মধ্যে রয়েছে আলু, বেগুন, ঝিঙে, মূলো আর পুঁই শাকও কিন্তু রয়েছে। তাছাড়া টমেটো আমি একটা দিয়ে দিয়েছি। সবজিগুলো মোটামুটি হয়ে আসছে, তো আর একটু সেদ্ধ হবে বলে আমি আরেকবার ঢেকে দিলাম। এরপরে কিন্তু আমি খিচুড়িটা বসানোর জন্য প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটেও গেছে। এটার মধ্যে কিন্তু আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে তারপর কিন্তু আমি ডালটা দিয়ে দেবো এটার মধ্যে সিদ্ধ হওয়ার জন্য। ডালটা সিদ্ধ হতে হতে এদিকে আমরা 1 কাপ পরিমাণে চাল নিয়ে নিলাম, মানে যতটুকু ডাল নিয়েছিলাম সেম পরিমাণে চাল নিয়ে নিলাম। তো চালটা আমি ধুয়ে রাখছি। আর এদিকে দেখতেই পাচ্ছ মিক্স সবজিটাও হয়ে গেছে। তো মিক্স সবজিটা আমি এখন নামিয়ে নেব। আর এইদিকে কিন্তু ডালটাও ফুটে গেছে। এরপরে কিন্তু আমি ডালটার মধ্যে চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। চালটা ফুটতে ফুটতে এবার আমরা খিচুড়ির জন্য মশলা তৈরি করে নিই। তো গরম তেলের মধ্যে এদিকে আমি শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। আর এই মশলাটার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা বাটা, আদা বাটা আর টমেটোও দিয়েছি। টমেটো কিন্তু আমি পেস্ট করে একদম মশলাটার সাথে মিক্স করে দিয়ে দিয়েছি। মশলাটার থেকে তেল না ছাড়া পর্যন্ত আমরা কিন্তু মশলাটা ভালো করে কষতে থাকবো। আর মশলাটার মধ্যে লবণ দেওয়া বাকি ছিল, তাই আমি এখন লবণটা দিয়ে দিলাম। এইদিকে কিন্তু চাল আর ডালটা মোটামুটি ভালোভাবে ফুটে গেছে। আমি ডালটা বেশি একটা গলাবো না, ডালটা যেন একটু বেশ গোটা গোটা থাকে। তো যেহেতু খিচুড়িটা শুকনো শুকনো করবো, ডালটা গোটা গোটা থাকে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এইদিকে কিন্তু মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। চাল আর ডালটাও তো ফুটে গেছে, তাই মশলাটার মধ্যে কিন্তু আমি চাল আর ডালটা দিয়ে দিলাম। তো এখন ভালো করে নাড়াচাড়া করে একটুক্ষণ ভালো করে ফুটিয়ে তারপর কিন্তু আমি খিচুড়িটা নামিয়ে দেব। খিচুড়িটা একটু ফোটানোর পরে কিন্তু এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। খিচুড়িটা হয়ে আসছে, এর মধ্যে আমি একটু ঘি দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্টের দ্বারা। থ্যাংক ইউ।